আচ্ছা দেখো, আমরা আজকে গো টু লুপটা শিখবো। এর আগের দিনে আমরা যেগুলো শিখছিলাম সেটা ছিল সি প্রোগ্রামের এমনি সাধারণ আলোচনা করছিলাম, বিভিন্ন ক্ষেত্রফল বের করছিলাম, লসাগু গসাগু করছি এবং ধারা করছি। ধারার আরেকটা প্রশ্ন আসে এই জায়গাটা থেকে, সেটা হচ্ছে গো টু লুপ। ঠিক আছে, আমরা তো তিনটা লুপ শিখছি তাই না? ফর লুপ, হোয়াইল লুপ আর একটা কি ডু হোয়াইল লুপ ছিল। তো তিনটা লুপের স্ট্রাকচার ছিল, আমরা তিনটা লুপের স্ট্রাকচার দেখছি। তো আরেকটা লুপ আছে, সেটা হচ্ছে ডু হোয়াইল লুপ। এটাও প্রায় পরীক্ষায় আসে। তোমাকে ফর লুপে করে দেওয়া থাকবে, একটা প্রোগ্রাম ফর লুপে করে দেওয়া থাকবে, বলবে ওখান থেকে কি গো টু লুপে রূপান্তর করো। অথবা গো টু লুপে থাকতে পারে, তোমাকে বলবে কি হোয়াইল লুপে করো বা ডু হোয়াইল লুপে করো বা ফর লুপে করো, যে কোনো একটা লুপে কিন্তু দিবে। তো এই লুপগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় কিন্তু আসবে। শিওর থাকো 100% এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আসবে। ঠিক আছে, যদি পঞ্চম অধ্যায় থেকে প্রশ্ন আসে, মানে ম্যাক্সিমাম টাইপ, অর্থাৎ 99% সম্ভাবনা থাকে কি ধারা থেকে প্রশ্ন আসার। এই ধারা থেকে প্রশ্ন আসলে তোমার লুপ থাকে চারটা, একটা ফর লুপ, একটা হোয়াইল লুপ, একটা ডু হোয়াইল লুপ আর একটা হচ্ছে কি গো টু লুপ। তো এখন মজার ব্যাপার হলো, যদি তোমাদের কোনো একটা লুপে করে দেওয়া থাকে, এটা একদম আলহামদুলিল্লাহ, কোনো টেনশন নাই, কোনো চাপ নেই। কোথায় কী বসাবো না বসাবে, খালি দেখে দেখে লুপগুলো মুখস্থ করে নেবা, দেখে দেখে বসাই দিবে। আর যদি ধারাটা দেওয়া থাকে, তাহলে তোমাকে সম্পূর্ণ প্রোগ্রামটাই নিজে থেকে বানাই করতে হবে। এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। দেখো, তো গো টু লুপ যখন আমরা করবো, গো টু লুপের আমাদের স্ট্রাকচারটা, এটা সিনটেক্সটা আমাদের মুখস্থ রাখার লাগবে, জানা রাখার লাগবে। তো এই পর্যন্ত তো আমরা প্রত্যেকটা প্রোগ্রামের সমানই লিখি। হ্যাজ ইনক্লুড stdio.h মেন ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেটটা শুরু। তারপরে ইন্টিজার i ইনপুট n, সামের মানটা কি ধরি এখানে আমরা 0। printf ইন্টার দ্য ভ্যালু অফ n, স্ক্যানফে লিখি % অ্যাড্রেসিং n। প্রত্যেকটা প্রোগ্রাম স্টার্ট এবং ইনপুট অংশটা এটা আমরা লিখি, তাই না? লেখার পরে এরপর আমরা কি করি, এই অংশটুকু হচ্ছে আমাদের লুপের অংশ। তো প্রথমে বলছি কি কাউন্টার ইনিশিয়ালাইজেশন, মানে ধারাটা প্রাথমিক মান এখানে বসাই। যে ধারাটা আমরা নিব, যখন আমরা ফর লুপ ডু হোয়াইল লুপ করছিলাম, কাউন্টার ইনিশিয়ালাইজেশন মান বসেছিলাম না? ঠিক একই রকমভাবে এখানে কাউন্টার ইনিশিয়ালাইজেশনের মানটা বুঝবে। তারপর এখানে একটা লেখা লিখতে হবে। এখানে এখন লেভেল হতে পারে, বা স্টার্ট লেখা থাকতে পারে, বা যে কোনো একটা লেখা থাকতে পারে, বা কোনো একটা নামও দেওয়া থাকতে পারে এখানে। তবে যেটাই দাও না কেন, এখানে শেষে একটা কোলন থাকবে, বা কোলন দিতে হবে। কথা বুঝতে পারছো? তুমি যা খুশি এখানে তুমি লিখতে পারো। যদি তোমার এটা না দেওয়া না থাকে, গো টু লুপ যদি দেওয়া না থাকে, তুমি এখানে যা খুশি তাই লিখতে পারো, দিয়ে একটা কোলন দিবা। তারপর ইফ ব্র্যাকেটে দেখবো কন্ডিশন, ইফের পরে এখানে কী দিতে হবে, একটা কন্ডিশন দিতে হবে। কন্ডিশনটা আমরা ধারার ক্ষেত্রে কী ব্যবহার করি, i লেস দেন ইকুয়াল টু n হলে n, সংখ্যাটা হলে সংখ্যাটা। ঠিক আছে, এরপর সেকেন্ড ব্র্যাকেট শুরু, তারপর লিখি কি স্টেটমেন্ট। স্টেটমেন্টটা হচ্ছে কি সূত্র কি লিখি, যদি ধারাটা যোগের ধারা হয়, সাম ইকুয়াল টু সাম প্লাস i, স্কোয়ার থাকলে আর i গুণ হয়। তারপর হচ্ছে কি কাউন্টার ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, অর্থাৎ ধারাটা হ্রাস এবং বৃদ্ধি, ধারাটা কত করে বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে। তারপরে লিখতে হবে গো টু লেভেল। এই যে কথাটা আমি লেভেলের কথাটা লিখছি না, এই গো টুর উপরে এই লেখাটা লিখতে হবে কিন্তু আমাদের। তুমি যদি এখানে অন্য কোনো লেখা লিখতে, একটা স্টার্ট লিখতে, তাহলে তোমাকে গো টু স্টার্ট লেখাটা লেখা লাগবে, দিয়ে একটা কিন্তু শেষে সেমিকলন দিতে হবে। দেখো এখানে কলন, কিন্তু এখানে কি সেমিকলন। এই জিনিসটা মাথায় রাখতে হবে, এটা ভুল করা কখনোই যাবে না। তারপরে এরপর সেকেন্ড ব্র্যাকেটটা আবার একটা ক্লোজ হবে, তারপর প্রিন্ট টাইপ, যেভাবে প্রিন্ট করি দ্য সাম ইজ %, তারপর মানটা কার বের করি, সামের মান, শেষে সেমিকলন। তারপর হচ্ছে কি আমাদের এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার কী করতে হবে, ক্লোজ করতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের গো টু লুপের স্ট্রাকচারটা। তো আমাদেরকে এই পর্যন্ত কিন্তু মুখস্থ করা লাগবে না, এগুলো তো আমরা জানি, তাই না? এখান থেকে এই পর্যন্ত আমরা জানি, আমাদের খালি মনে রাখতে হবে কোনটা, এই যে অংশটা কি প্রথমে আছে কি কাউন্টার ইনিশিয়ালাইজেশন, লেভেল, ইফ, তারপর কন্ডিশন, সেকেন্ড ব্র্যাকেট শুরু স্টেটমেন্ট, কাউন্টার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, অথবা তারপর হচ্ছে কি গো টু লেভেল। তো এখন মজার ব্যাপার হলো, এই জিনিসগুলো আমাদের কোনোটা কিন্তু অজানা না, সবগুলো আমরা জানি, কিন্তু কোনোটা অপরিচিত না, সবগুলো আমাদের পরিচিত। তো এখন আমি একটা যদি ধারা দিই, এখানে n দিলাম। এখন এই ধারাটাকে বলছে কি ইফ কন্ডিশন ব্যবহার করে এটার সি প্রোগ্রাম তৈরি করো, অথবা গো টু লুপ ব্যবহার করে এটার কী করো, তুমি সি প্রোগ্রাম তৈরি করো। তাহলে এখন আমরা গো টু লুপ যখন আমরা করবো, তাহলে এই পর্যন্ত আমাদের লেখার লাগবে। প্রথমে কি লিখবো, হ্যাজ ইনক্লুড stdio.h মেন। আচ্ছা, তোমরা এখানে মেনের জায়গায় কিন্তু ইন্টিজার মেন কথাটা লিখতে পারো। ঠিক আছে, সেকেন্ড ইন্টিজার মেন কথাটা লিখতে পারো। ঠিক আছে, আচ্ছা, তারপর তুমি ভগ্নাংশ হোক, ডবল হোক, ক্যারেক্টার হোক, সবসময় তুমি ইন্টিজার মেইন লিখতে পারো। আধুনিক কম্পাইলার ইন্টিজার মেইন লেখা হয়, বা না লিখলে কোনো সমস্যা নেই। কিছু ইয়াতে আমাদের কম্পাইলারে এটা জায়গাটা ভুল ধরতে পারে ইন্টিজার মেইন, কিন্তু কিছু কম্পাইলার আবার এমনিও রান হয়। তো ইন্টিজার মেইন ধরতে পারো, অথবা মেইন দিতে পারো। আমি যেমন তোমাদের শিটটা যেটা দিচ্ছি, কিন্তু ইন্টিজার মেইন দিচ্ছি এটাতে। ঠিক আছে, তারপরে এখন কি করব, আমরা ইনপুট নিব। ইনপুটটা নিলাম কি ইন্টিজার, ইনপুট হচ্ছে কি i, তারপরে ইনপুটটা হচ্ছে কি আমাদের এখানে n, ইন্টিজার i লিখতে হবে, তারপরে n, তারপর সামনের মানটা কি 0। আচ্ছা, তোমরা আরেকটা জিনিস করতে পারো, কি বলো দেখি, এই যে কাউন্টার ইনিশিয়ালাইজেশন এখানে লিখছি না,
এখানে না লিখে তোমরা আই এর মানটা এখানে 1 নির্দিষ্ট করে দিয়ে দিতে পারো। যদি দাও তাহলে কোনো সমস্যা নেই, যদি কেউ আগে থেকে ওইভাবে করে থাকো। এরপর কি করবো, প্রিন্টএফ স্ক্যানএফ, প্রিন্টএফ enter the value of n, scanf % d addressing n। তো এই পর্যন্ত তো প্রত্যেকটা প্রোগ্রামের সমানই থাকে, তাই না? আচ্ছা, তুমি যদি এখানে রিটার্ন 0 কথাটা লাগাও তাও কিন্তু হবে, রিটার্ন 0 না দিলেও চলে। রিটার্ন 0 দেওয়ার কথার অর্থ বোঝায় কি বলো দেখি? তোমরা মানে প্রোগ্রামটাকে তোমার শেষ করলো এটা নির্দেশ দেয়, কম্পাইলারকে এটা নির্দেশ দিলো, এটা তোমার হচ্ছে কি আমি প্রোগ্রামটা শেষ করলাম, সুন্দরভাবে শেষ করলাম। আর কিন্তু হচ্ছে তুমি রিটার্ন 0 না দিলেও প্রোগ্রাম বুঝে নিয়ে তুমি প্রোগ্রাম শেষ করে ফেলছো, ঠিক আছে? ওই জন্য ওগুলো না দিলেও কোনো সমস্যা হয় না। তার প্রথমে বলছে কি কাউন্টার ইনিশিয়ালাইজেশন, মানে ধারাটা প্রাথমিক মান। তার ধারাটা প্রাথমিক মান কত দেওয়া আছে এখানে? তাহলে এটাকে কী লিখবো, i = 2। ধারাটা প্রাথমিক মান দিলাম। তারপর কি আছে, লেভেল কতটা আছে না? এই যে লেভেল কতটা লিখবো এখানে, লেভেল লিখে একটা কি কোলন, ঠিক আছে? কোলন দেওয়ার পরে এখন আমরা কি দেবো, ইফ দেওয়ার পর কি আছে ব্র্যাকেটে কন্ডিশন। কন্ডিশনটা কি হবে, কন্ডিশনটা কি হবে, i <= n। প্রত্যেকটা ইয়ার ক্ষেত্রে তো এটা হয়, এখানে কিন্তু সেমিকোলন হবে না, ইফ কন্ডিশনে সেমিকোলন হবে না। তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু, স্টেটমেন্ট, সেকেন্ড ব্র্যাকেটে শুরু করলো। স্টেটমেন্ট কি হয় ধারার ক্ষেত্রে, সাম সাম প্লাস i। এরপর কি আছে, কাউন্টার ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, অর্থাৎ ধারাটা হ্রাস বৃদ্ধিটা বসবে এখানে। ধারাটা কত করে বৃদ্ধি পাচ্ছে এখানে দেখো তো, i = i+2, অথবা i+2 যদি লেখো তত কিন্তু হবে, তত হবে, হ্যাঁ, অথবা i = i+2 লিখতে পারো। তাহলে এই পর্যন্ত হয়ে গেল, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হয়ে গেল। তারপর হচ্ছে কি আছে, গো টু লেভেল। এই যে এখানে লেভেল লিখছি, এখানে লেভেল লিখবো, এখানে এখন কি হবে, সেমিকোলন হবে। তাহলে গো টু লেভেল দেওয়া শেষ। তারপর কি করবো আমরা, সেকেন্ড ব্র্যাকেট একটা ক্লোজ, তারপর প্রিন্টএফ, সেকেন্ড ব্র্যাকেট এই একটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর প্রিন্টএফ দিব। এখন প্রিন্টএফ the sum is % d sum। তাহলে শেষ না প্রোগ্রামটা, ক্লোজ করো। কঠিন মনে হচ্ছে কি? তাহলে আমরা এই ফরম্যাট অনুযায়ী এটা করব। এখন ধারা যেটাই দেখ না কেন, ধারা যদি এখন 2 + 4 + 6 না দেয়, 1 + 3 + 5 দেয়, 1 + 2 + 3 দেয়, যে কোনো ধারা দিক না কেন আমরা কিন্তু করতে পারবো। আচ্ছা, এখন যদি ধারাটা শেষ হয়, এটা গো টু লুপ, হ্যাঁ। প্রশ্নটা তোমার ওই যে ধারাটা দেওয়া থাকতে পারে, ঘনামার বলবে এখন গো টু লুপে রূপান্তর করো, এইভাবে প্রশ্ন থাকতে পারে। ফরম্যাটটা তোমাকে মুখস্থ রাখার লাগবে। অথবা এটাই মনে করো ফর লুপে করে দেওয়া আছে, দিয়ে বলবো এটাকে গো টু লুপে করো, বুঝো নাই? একটা ফর লুপে করে দেওয়া আছে উদ্দীপকে। এখন ঘনামার প্রশ্ন বলছে কি উদ্দীপক প্রোগ্রামটি গো টু লুপের মাধ্যমে সমাধান করো, অথবা ইফ কন্ডিশন ব্যবহার করে প্রোগ্রামটাকে সমাধান করো। যে ইফ কন্ডিশন অথবা কি লেখা থাকতে পারে গো টু লুপ, যেটা দেখ না কেন আমরা এইভাবে সমাধান করব। আচ্ছা, এখন ধারাটাতে যদি আমরা এখানে এখন এন না দিয়ে কোনো সংখ্যা দিই, এটা একটা ছবি তুলে না পারলে, এখানে একটা সংখ্যা দিলাম 50, ঠিক আছে? দেখো এখন এখানে আমি সংখ্যাটা দিচ্ছি 50, এখানে 50 দিলে কি এনটা থাকবে? এই এনটা থাকবে না। প্রিন্টএফ স্ক্যানএফ এই দুইটাই আর দেওয়ার দরকার নাই, শুধু আয়ের মানটা 2 করবো। এন এর জায়গায় এখন কি হবে বলো তো, 50 না। যখন তোমার হচ্ছে মানটা দেওয়া থাকে তখন প্রিন্টএফ আর স্ক্যানএফ লাগে না, যে কোনো ধারার ক্ষেত্রে। ফর লুপে করো, হোয়াইল লুপে করো, ডু হোয়াইল লুপে করো, বা হচ্ছে তুমি গো টু লুপে করো, ওটা থাকে না। বুঝতে পারছো? ইয়া